হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি জানি অনেক দিন বাদে আমাকে আর নীলাভকে তোমরা আবার একই ফ্রেমে দেখছো। যেহেতু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, না আমি ভিডিও ডিলিট করতে পারছিলাম, না করতে পারছিলাম ভিডিও এডিট, সেই কারণে হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কয়েকদিন। তো আপাতত আজকে ছিল আমাদের চেস্টের ওয়ার্কআউট। রেগুলার রুটিনটা ফলো করলাম, ওয়ার্ম আপ করার পরেই কিন্তু পুশ আপ, স্কোয়াট আর পুল আপস করে নিলাম। তারপরে যে ফেভারিট ওয়ার্কআউটটা চেস্টের আমার বারবেল বেঞ্চ প্রেস, সেটা কিন্তু আমি করে নিলাম। আমি করেছি ম্যানুয়ালি, আর নীলাভ কিন্তু করে নিচ্ছে স্মিথে, কেননা ওর রিস্টে একটু চোট আছে, ও রিস্ক নিতে চায়নি। আফটার ডান মাই সেট যেরকমটা করে থাকি, মাসেল ফ্লেক্স করে নিলাম। এখানে কিন্তু নীলাভ ভালো ওয়েট ক্যারি করছে, দেখতেই পাচ্ছ। আর নীলাভ প্রোগ্রেস কিন্তু আমার থেকে অল ওভারঅল বেটার। তারপরে যে সেকেন্ড ওয়ার্কআউটটা করলাম হাই টু লো কেবল ক্রস, দেখতেই পাচ্ছ একটু হাঁপিয়ে গেছে, কারণ তার আগের দিন কিন্তু আমরা লেগের ওয়ার্কআউট করেছি, যেটার ভিডিও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোনের স্টোরেজের কারণে। এখানে নীলাভ করে নিল পারফর্ম হাই টু লো কেবল ক্রস। তারপরেই কিন্তু আমরা করে নিই লো টু হাই কেবল ক্রস। আমরা এই দুটো ওয়ার্কআউট পরপর করে নিই, কেননা জিমে এটা দেখবে এই মেশিনটার ওপর কিন্তু বেশি ভিড় হয়, সবাই কিন্তু এই মেশিনটাকে ইউটিলাইজ করতে চায়। এখানে নীলাভের সঙ্গে একটু মজাই আর কি একটা করে নিই, কেননা জানোই ও আমার বেস্ট পার্টনার, তো ওর সঙ্গে ওর পেছনে লাগতে একটু ভালোই লাগে। তো ওকে একটু নকল করে নিচ্ছিলাম, যেটা একটু রেগে গেছিলো, হাইট নিয়ে একটু মজাটারটাই আর কি করে নিই ওর সাথে। কিন্তু ওয়ার্কআউটের সময় কিন্তু আমরা দুজনেই দুজনকে ভালো সাপোর্ট দিই, মোটিভেশন দিই। তো এখানে যে ফোর্থ ওয়ার্কআউটটা করলাম বাটারফ্লাই বা পেকডেক ফ্লাই। এখানে একটু রিলসের জন্য মাঝে মাঝে অ্যাক্টিং করে ফেলি, যাতে পরে এইগুলো ইউটিলাইজ করতে পারি রিলস ভিডিওতে। ইনস্টাগ্রামে দেখলে বুঝতেই পারবে। এখানে একটু ওর জন্য ট্র্যাপ হয়ে যাচ্ছিলো, রিস্টে পেন ছিল, যে কারণে আমি ওকে একটু হেল্প করে দিলাম। এখানে লাস্টে কিন্তু ডিক্লাইন বেঞ্চ প্রেস করছিলাম 40 কিলো দিয়ে, সবাই আমায় হেল্প করলো হাতে তুলে দেওয়ার জন্য, কেননা এই মোশনে লিফট করাটা একটু চাপ হয়ে যায়, যে পাওয়ারটা ইউটিলাইজ করতে হয়, সেটা কিন্তু আমার ওরা লিফট করে দেখিয়ে দিল আফটার ডান মাই সেট। প্রতিনিয়ত আমরা কিন্তু মাঝখানে ফ্লেক্স করে যাচ্ছি। নীলাভকে আবারও হেল্প করে দিলাম রিস্টে চোটের কারণে। নীলাভ কিন্তু এখানে হেসে ফেলেছিল, বুঝতে পারিনি যে 40 কিলো দিয়েও মারতে পারবে, বাট স্ট্রেংথ কিন্তু ভাইয়ের মধ্যে সেই লেভেলে রয়েছে। আর সব শেষে আমরা করে নিলাম পাওয়ার পুশ আপ। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ব্লগে।